প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এর আগে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত জাতীয়তাবাদী ঐতিহাসিক আছেন তাদের নিয়ে এই চ্যানেলে আলোচনা হয়েছিল। সেক্ষেত্রে রমেশচন্দ্র মজুমদারের কথা আলোচনায় উঠে এসেছিল, বিনায়ক দামোদর সাভারকরের কথা উঠে এসেছিল রাধা কোমোদ মুখোপাধ্যায়ের কথা। অর্থাৎ ভারতবর্ষে উপনিবেশ শাসন ব্যবস্থায় ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, ভারতবর্ষের যে সভ্যতা সংস্কৃতি উপনিবেশ শাসনের ফলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে জাতীয়তাবাদী ব্যাখ্যা উঠে এসেছিল। আমি রমেশচন্দ্র মজুমদারের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে তার বিখ্যাত গ্রন্থ দ্য সেপাই মিউটিনি এবং পরবর্তীকালে এই সেপাই মিউটিনির নামটি পরিবর্তন করে রাখা হয়েছিল দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। অর্থাৎ ভারতবর্ষে মানুষের মধ্যে যে চাপা ইংরেজ বিরোধী অসন্তোষ এবং সেখান থেকে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ, সিপাহীদের দ্বারা সংগঠিত, সিপাহীদের দ্বারা পরিচালিত, পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক স্তরের যারা কুনওয়ার সিং, তাঁতিয়া টোপি, ঝাঁসি রানী, বেগম, হজরত মহলদের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য যাই থাক না কেন ইংরেজ শাসনের উৎখাত, এটাই ছিল বড় কথা। আজকের আলোচনায় আমি রাখব সেটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর, আর.জি. ভান্ডারকর। প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের সংস্কৃতি, প্রাচীন ভারতের যা কিছু সমৃদ্ধ দিক সেগুলো কিন্তু রামকৃষ্ণ গোপাল ভান্ডারকর বা আর.জি. ভান্ডারকর তার বিখ্যাত গ্রন্থ তাতে কিন্তু তুলে ধরেছেন। আমরা কাশীপ্রসাদ জয়সওয়ালের কথা বলবো। কাশীপ্রসাদ জয়সওয়াল তার ব্যাখ্যাতে প্রাচীন ভারতের যে সমস্ত রিপাবলিকান স্টেটগুলো ছিল, অর্থাৎ যে জনপদগুলো ছিল, মহাজনপদ ছিল, সেখান থেকে আস্তে আস্তে কিভাবে ভারতবর্ষ একটি সাম্রাজ্যের রূপ নিল এবং প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এবং প্রথম ঐতিহাসিক রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, এই যে ব্যাখ্যাগুলো আমরা ইতিহাসে পাই তার একটি উদ্দেশ্য যে ভারতবর্ষের ইতিহাস সচেতন করার একটা প্রয়াস, ভারতবর্ষের মানুষকে তার জাতীয় আন্দোলন, জাতীয় যে সমস্ত সুমহান ঐতিহ্য পরম্পরা সেগুলোকে তুলে ধরা। বিশেষভাবে দ্য হিন্দু পলিটি এই গ্রন্থটিতে নামকরণের মধ্যেই লুকে রয়েছে যে এক সময়ে ভারতবর্ষ গোটা পৃথিবীতে তার যে উপনিবেশ ছিল প্রাচীনকালে এবং সেখান থেকে কিভাবে রাষ্ট্রনীতি নির্ধারিত হয়েছিল, পলিটি যার অর্থ হচ্ছে রাষ্ট্রনীতি, রাষ্ট্র দর্শন বা রাষ্ট্র পরিচালনার যে সমস্ত কার্ডিনাল পয়েন্টগুলো সেগুলোতে কিন্তু আলোচনায় উঠে এসেছে। আমরা ভারতবর্ষের যে ঐতিহাসিকরা রয়েছেন তাদের জাতীয়তাবাদী চিন্তাভাবনার আলোকে আমরা ইতিহাসকে ব্যাখ্যা করলে অবশ্যই আমরা একটি জায়গাতে সহমত রাখি। বিনায়ক দামোদর সাভারকর তার পরিচিতি যাই হোক না কেন রাজনৈতিক বৃত্তে, তিনি ভারতবর্ষের সিপাহী বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এই অভিধায় অভিহিত করতে সক্ষম হয়েছিলেন। এটা কিন্তু পরাধীন ভারতবর্ষে খুব ছোট ব্যাপার নয়, কারণ একটি বিদ্রোহ সেটি চিহ্নিত হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ভারতের প্রথম মুক্তিযুদ্ধ বা পরাধীনতা মোচনের জন্য প্রথম স্বাধীনতার লড়াই হিসেবে। এই প্রয়াসটা কিন্তু ছোট করে দেখার কোনো জায়গা নেই। আমি আলোচনা করেছিলাম হেমচন্দ্র রায়চৌধুরীর কথা।
পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসেন্ট ইন্ডিয়া। সেখানে তিনি আমাদের প্রাচীন ভারতবর্ষের যে সমস্ত ভৌগোলিক অংশ ছিল, জনপদের যুগ ছিল, মহাজনপদের যুগ, এবং সেগুলোকে তিনি অত্যন্ত নির্ভুলভাবে বিশ্লেষণ করেছেন, দেখিয়েছেন সেই সময়কার যে সমস্ত রাজধানীগুলো ছিল আজকের দিনেও তার কিন্তু অস্তিত্ব রয়েছে। আমরা যে আজকের বিহারের কথা বলি সেটা অঙ্গ হিসেবে পরিচিত ছিল। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই যে নামগুলো আমাদের ইতিহাসে বারবার ফিরে আসে, সে কিন্তু প্রাচীন যে ইতিহাস, প্রাচীন পরম্পরা, প্রাচীন ঘরানা, তাকে আরেকবার ফিরে দেখার প্রয়াস। আমি এই তালিকাতে আরও অনেক নাম রয়েছে যাদের নাম বলে শেষ করা যাবে না। আমরা যদি আমাদের যদুনাথ সরকার, যাকে ইতিহাসে আচার্য যদুনাথ সরকার বলা হয়, সেই যদুনাথ সরকার মুঘল বিরোধী যে সংগ্রাম, মুসলিম বিরোধী যে সংগ্রাম, মারাঠাদের যে ইতিহাস, সেটাকে কিন্তু তার লেখাতে তুলে ধরেছেন। তিনি প্রথম কোনো বাঙালি যিনি কিন্তু মহারাষ্ট্রের ইতিহাসকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশুনো করেছিলেন, এবং মহারাষ্ট্র থেকে যে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা শিবাজির হাত ধরে উঠে এসেছিল, যেটা কিনা ভারতবর্ষে একটি বিদেশি শাসন, মুঘল শাসনকে উৎখাত করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলস্টোনে পরিণত হয়েছিল। আমরা শিবাজিকে কেন্দ্র করে সেই সময় মুঘল বিরোধী যে ইতিহাসের সূচনা দেখি, পরবর্তীকালে আজকেও মহারাষ্ট্রে শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ বা তার যে গণপতি বা তার যে চিন্তা ভাবনা, সেখানে কিন্তু একটা হিন্দুত্ববাদের ছাপ কিন্তু রয়ে যাচ্ছে যে প্রথম ইংরেজ শাসনের আগে মুঘল বিরোধী সংগ্রামে হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রের কল্পনা, এটা কিন্তু জাতীয়তাবাদী চিন্তা ভাবনারই একটি বহিঃপ্রকাশ বলা যেতে পারে। যারা আমার দর্শক রয়েছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, তোমরা এপিসোডগুলোকে ভালো করে দেখো। যে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান অফ ইন্ডিয়ান হিস্ট্রি, সেখানে আমরা এক একজনের নাম এবং তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা, জাতীয়তাবাদী চিন্তা ভাবনা, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। পরে আমরা আসব যে ঔপনিবেশিক ব্যবস্থায় রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, এরা কিভাবে আমাদের জাতীয়তাবাদী উপনিবেশ বিরোধী ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো।